কোনো প্রকারের কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা রাখে তাহলে কিন্তু তার কাফারা দিতে হয়। এই আলোচনাটা আমি আগের ভিডিও বলছি যে কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে যদি কিছু খাবার খায় বা কিছু পান করে বা স্ত্রীর সাথে মিলামেশা করে তাহলে কিন্তু তার কী দিতে হবে, কাফারা দিতে হবে। আর কাফারের নিয়মটা কেমন, আর এই আলোচনাটা কোথায় আছে, আপনার আদ-দুররুল মুখতার 2 নম্বর খণ্ড 409 থেকে 410 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা আছে যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো খাবার খায় বা পান করে বা স্ত্রীর সাথে মিলামেশা করে রোজা থাকা অবস্থায় তাহলে তা কিন্তু তার কাফারা দিতে হবে। আর কাফারা দেওয়ার নিয়ম কি? কাফারা দেওয়ার নিয়ম হলো যে লাগাতার 7 দিন রোজা রাখতে হবে। মাঝখানে যদি একদিন রোজা ভেঙে ফেলে দেয় তাহলে কিন্তু আবার 7 দিন রোজা রাখতে হবে, তার হক আদায় হবে না মাঝখানে রোজা ভেঙে ফেলে দেয়। হ্যাঁ, মে মাসে যে মাসিক যে একটা অসুখ হয় এটা হলে ক্ষতি নাই, এটা হলেও সমস্যা না, 2 মাস লাগাতার রোজা রাখতে পারবে। কিন্তু এটা ছাড়া যদি কেউ কোনো কারণ ছাড়া বা অন্য কোনো কারণে যদি মাঝখানে একদিন ফাঁকা রাখে তাহলে কিন্তু আবার 7 দিন রোজা রাখতে হবে। এখন যদি 7 দিন লাগাতার রোজা রাখতে না পারে তাহলে 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়াতে হবে। আর অথবা আপনার 60 জন মিসকিনকে 1 ফেতরা পরিমাণ মূল্য দিতে হবে। এই 3টা সুরত। ইচ্ছাকৃতভাবে রোজা যদি কেউ না রাখে 3টা সুরত বললাম, একটা হলো হয় লাগাতার 7 দিন রোজা রাখতে হবে, কোনো মাঝখানে বাদ দেওয়া যাবে না, অথবা 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়াতে হবে, অথবা 60 জন মিসকিনকে 1 ফেতরা পরিমাণ মূল্য দিতে হবে। আর এই আলোচনাটা ফতুয়া শামী 2 নম্বর খণ্ডের মধ্যে আছে। এছাড়া বাদায়ুস সানাঈ নামে কিতাবে, ফিকহ কিতাবের 3 নম্বর খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা আছে।